আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। A piece of equipment will function only when all their components A, B and C are working. সমস্ত সরঞ্জামগুলির মধ্য থেকে এ, বি এবং সি এই তিনটি সরঞ্জাম কাজ করতেছে শুধুমাত্র, মানে সমস্ত সরঞ্জামগুলির মধ্যে বা যন্ত্রপাতিগুলির মধ্য থেকে শুধুমাত্র তিনটি সরঞ্জামের একটি অংশ কাজ করছে বা করবে। The probability of a failing during 1 year is 0.15. That of B failing is 0.05 and that of C failing is 0.10. এক বছরের মধ্যে একটি ব্যর্থতার সম্ভাবনা এ, এটির ব্যর্থতার সম্ভাবনা 0.15, বি এর ব্যর্থতার সম্ভাবনা 0.05 এবং সি এর ব্যর্থতার সম্ভাবনা 0.10। এখন বলা হয়েছে প্রশ্নে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কি, দ্যাট যে দ্য ইকুইপমেন্ট উইল ফেইল বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষ হওয়ার আগে বা পূর্বে সরঞ্জামটি ব্যর্থ হবে, এটার সম্ভাবনা কত বা সম্ভাবনা কি, এটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে সরঞ্জাম সম্পর্কে বলা হয়েছে বছর শেষ হওয়ার আগে সরঞ্জামটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা কি তা বের করার জন্য বলা হয়েছে। তো এক্ষেত্রে তিনটি ইকুইপমেন্ট যন্ত্রপাতির একটি অংশ ব্যবহার করা হচ্ছে বা হবে এমন প্রশ্নে বলা আছে। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, ব্যর্থতার সম্ভাবনার পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে? খুব সহজ। প্রথমে যে এর ভ্যালুটা দেওয়া আছে এখান থেকে জাস্ট আমরা 1 থেকে বাদ দেব প্রবাবিলিটি অফ এ, তারপর ঠিক একইভাবে বাদ দেব 1 থেকে প্রবাবিলিটি অফ বি, তারপর 1 থেকে বাদ দিব প্রবাবিলিটি অফ সি। এই তিনটা মান আমাদেরকে আগে বের করে নিতে হবে, অর্থাৎ ব্যর্থতার সম্ভাবনা যে দেওয়া ছিল এটার মাধ্যমে তিনটি মানটি বের করতে হবে। তাহলে এটা আসলে কিসের মান, আমরা 1 থেকে কেন বাদ দিব আর কেনই বা এই মানটি বের করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাইয়া। ব্যর্থতা মানে কি?
আমরা জানি মোট কাজ বা টোটাল কাজ একটি অংশ, এই জন্য মোট যন্ত্রপাতি এটাকে 1 ধরা হয়। তাহলে মোট যন্ত্রপাতিকে আমরা 1 ধরব, ধরার পর যতটুকু ব্যর্থতা আছে ততটুকু বাদ দেব। তাহলে মোট সরঞ্জাম কতটি? একটি অংশ। ভালো, তার থেকে ব্যর্থতা বাদ দিতে হবে, মানে 1 মানে একটি কাজ, এর মধ্যে ব্যর্থতা আছে, সফলতা আছে, তার থেকে জাস্ট ব্যর্থতা বাদ দিতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এটি হচ্ছে প্রবাবিলিটি অফ, ব্যর্থতার জন্য এটিকে আমরা বার লিখতে পারি, এবার। ঠিক একইভাবে পরবর্তী এই মানকে আমরা প্রবাবিলিটি অফ বি বার দ্বারা প্রকাশ করব, দেন পরবর্তী মানকে প্রবাবিলিটি অফ সি বার দ্বারা প্রকাশ করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমাদেরকে ফর্মুলা প্রয়োগ করতে হবে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বছরের শেষ হওয়ার আগে সরঞ্জামটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা কত বের করো। তাহলে আমরা যে ফর্মুলাটি প্রয়োগ করতে হবে আমাদেরকে, এটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি বার। এই ফর্মুলাটা আমরা পর্ব 1-এ আলোচনা করি নাই, এই ফর্মুলাটা তোমরা নোট করে নেবে এবং আশা করি মুখস্থ করে নেবে, তাহলে অঙ্ক সমাধান করার সময় তোমাদের অনেক সুবিধা হবে। এই ফর্মুলাটি আমরা প্রয়োগ করব, করে ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত সম্ভাবনা বের হয়ে আসবে। চলো আমরা সমাধানটি দেখে নিই। প্রথমত আমরা ধরে নিব এ, এটাকে কম্পোনেন্ট এ ফেল ধরে নিব, বি এটাকে আমরা কম্পোনেন্ট বি ফেল ধরে নিব, এবং সি এটাকে আমরা কম্পোনেন্ট সি ফেল ধরে নিব। উই আর গিভেন, আমরা পেয়েছি এখানে কি মান ছিল ফেলের, এ কম্পোনেন্টের ফেল ছিল 0.15, বি এর ফেলিং ছিল 0.05 এবং সি এর ফেলিং ছিল 0.10। এই মানটা আমরা লিখে নেব, প্রবাবিলিটি অফ সম্ভাবনা, ব্যর্থ হওয়ার সম্ভাবনা আর কি। তারপর আমাদেরকে ব্যর্থতা সফলতার সম্ভাবনা বের করতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1 থেকে এই মানটি বাদ দিতে হবে, এর মান। তাহলে আমরা পাবো 0.85। ঠিক একইভাবে প্রবাবিলিটি অফ বি বারের মান হবে 0.95 এবং প্রবাবিলিটি অফ সি বারের মান হবে 0.90। এখন আমরা জাস্ট ফর্মুলাটি প্রয়োগ করব। প্রথমে যে ফর্মুলাটি আমি লিখে দিয়েছি সেই ফর্মুলাটা, দেন এ বারের স্থলে প্রবাবিলিটি অফ এ বারের স্থলে এর মান বসিয়ে দিতে হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাইয়া, যেখানে ইউনিয়ন হয় সেখানে যোগ হয়,
আর যেখানে ইন্টারসেকশন হয় সেখানে গুণ হয়। আমরা বিস্তারিত পর্ব একে আলোচনা করেছি, যখন অর, যেটাকে বাংলাতে বলা হয় অথবা, এমন কথা আসবে সেখানে যোগ করতে হয়, এবং অ্যান্ড কথা যেখানে আসবে সেখানে গুণ চিহ্ন দিতে হয়। ঠিক একইভাবে যখন আমরা ইন্টারসেকশন বা ইউনিয়ন সম্পর্কিত অঙ্ক করব, ইউনিয়ন যেখানে থাকবে সেখানে যোগ করতে হবে, এবং ইন্টারসেকশন যেখানে থাকবে সেখানে গুণ দিতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপর প্রবাবিলিটি অফ বি এর স্থলে প্রবাবিলিটি বি এর মান বসাতে হবে, প্রবাবিলিটি অফ সি এর স্থলে প্রবাবিলিটি অফ সি এর মান বসাতে হবে। এখানে ইন্টারসেকশন আছে, এজন্য এখানে গুণ হবে। যে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত প্রবাবিলিটি পেয়ে যাব 0.27325। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাল্লাহ।